আমরা বলি যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ। এবং সবার আগে বাংলাদেশটা কি, এটা হলো আমাদের একটা আপনার পলিটিক্যাল, এটা একটা স্লোগান এবং এটার উদ্দেশ্য হলো যে বাংলাদেশটা হলো সবার জন্য এবং সেটি আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের মূল মন্ত্র, যে এখানে আপনার পাহাড়ি সমতল ভূমি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন যে যে রাজনীতি যে পথের আপনার অনুসারী হোক না কেন, সবাই একসাথে মিলেমিশে এই দেশটায় বসবাস করবে। আমরা যখন মিডিয়া নিয়ে কথা বলি, আমাদের নেতা যখন কথা বলেন, উনি বলেন যে বাংলাদেশ আপনার মিডিয়া ফ্রেন্ডলি, কারণ মিডিয়া হ্যাজ গন থ্রু সো মেনি আপস অ্যান্ড ডাউন। হ্যাঁ, আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা যখন রাতের বেলায় কোনো সংবাদ লিখতেন, অনেক সংবাদ আপনারা ছাপান নাই। আপনারা যে লিখতে চাইতেন সেটা আপনারা লেখেন নাই, যা বলতে চাইতেন সেটা আপনারা বলেন নাই। আপনাদের সবসময় মধ্যে ভয় ছিল যে কখন আপনার দরজা কেউ নক করবে এবং আপনাকে ধরে নিয়ে যাবে। যে সবার আগে বাংলাদেশ, এইটার আপনার যে ফাউন্ডেশনাল ব্যাপারটা, এটা হলো একটা ইনক্লুসিভ বাংলাদেশ এবং ইনক্লুসিভিটির জন্যই আপনারা যদি আপনার স্মরণ করেন যে 2022 সালে কিন্তু সর্বপ্রথম আপনার 27 দফার রাষ্ট্র মেরামতের একটা পরিকল্পনা দেওয়া হয়েছিল এবং কিছুদিন পরেই জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন যে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র মেরামতের দায়িত্ব একটা দলের হতে পারে না, দায়িত্বটা সবার। এবং তারপরে উনি যেসব দল, গণতন্ত্র মানা দল, স্বৈরাচার বিরোধী দল, তাদেরকে সাথে নিয়ে কনসালটেশনের মাধ্যমে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনা, এইটা উনি জাতিকে আপনার প্রেজেন্ট করেছেন। উনি 31 যে দফা, এই যে প্রসেসটা, এইটাই বলে দেয় যে উনি একটা ইনক্লুসিভ নীতিতে বিশ্বাসী। উনি বলেছেন যে সরকার, আমরা যদি নির্বাচনের মাধ্যমে আসতে পারি, যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে আসবে সবাইকে নিয়ে উনি একটা আপনার এমন একটা সিস্টেম চালু করবেন যে সবাইকে নিয়ে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র 31 দফার আলোকে বিনির্মাণ করা যায়।